যে দোনো জাহানের রবে বন্ধু যিনি, জোরে বলুন তিনি কে? আমাদের কি হয়? নবী, আমাদের নেতা, আমাদের সরদার। আমাদের নেতা তো ইনি একা, বাকি কেউ আমাদের নেতা নয়, সব নেতা। প্রয়োজন হলে নেবে, বাকি ফেলে দেবে। নেতা একটাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবেরা, রাজওয়ান, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, আমন করে হাবিবে আমারি যখন বলতে লাগলো, হে হাবিবে আমানি রে, এই আকাশের চাঁদটাকে টুকরো করে দেবো। হাবিবে আমারির মুখে কোনো কথা নেই। আল্লাহ নবী উম্মি খানা করলেন, আগুনের ইশারা দিয়ে করলো, সঙ্গে সঙ্গে চার খানা টুকরো হয়ে যায়। সামান্য হয়নি, এক পালি পাহাড়ের মাথায় আর এক পালি পাহাড়ের মাথায় আমার নবী পাকের প্রেমে নিজেকে দুটুকরো চাঁদ করে দিল। আমরা তো সবাই বলি নবীকে ভালোবাসি, প্রত্যেকের হাতে যদি একটা করে ছুরি তুলে দেওয়া হয়, তোমাকে পুরো হাত কাটতে হবে না, পুরো গর্দনও কাটতে হবে না, নিজেকে তুচিরও করতে হবে না, সামান্য টুকরা করে কোনা খানা একটা গাছ নবীর জন্য কেটে দাও। হবে কত নামাজি, কত দাড়িওয়ালা, কত হাজি, কত পীর সাহেব সব ছুট দেবে। হ্যাঁ, মোহাম্মত কি বলে? হযরতে ওয়াইস কারনী যে শুনলাম আমার নবীর দান্দা শহীদ হয়ে গেছে, আরে আমার হুজুরের দাঁত থাকবে না, আমার হয়? নিজের দাঁতকে পাথরের আঘাত দিয়ে শহীদ করছে। এটা হুজুরের প্রেমে হয়, অন্য কারোর জন্য করা হারাম। যে আমার ভালোবাসার দাঁত নেই, আমি ভেঙে ফেলবো, হারাম। কথা শুনছেন? মা বাপের জন্য করাও হারাম, এটা হুজুরের জন্য চলে। শুনছেন তো নাকি? হ্যাঁ, একটা দাঁত ভাঙলো, ভেঙে চিন্তা করছে এই দাঁতটা নয় তো অন্য দাঁত হতে পারে, আবার একটা ভাঙলো, আবার ভাবলো এটা না অন্যটা। এরকম করতে করতে হয় কারণ পুরো দু পাটি দাঁতকে নিজে হাতে করে একটা একটা